যাদের অন্তরে মুনাফিকি ঢুকেছে তারা যদি তাওবা না করে তাহলে আল্লাহ বলে ফাজাদাহুমুল্লাহু মারাদা, দিন দিন আল্লাহ এই রোগ আরো বাড়াইয়া দেয়। ওয়ালাহুম আযাবুন আলীম, আরে অবস্থায় যদি মারা যায় আল্লাহ কয় তার জন্য আমি যন্ত্রণাদায়ক কঠিন আযাব জাহান্নাম বানাইয়া রাখছি। কিছু মানুষ আছে যারা বলবে আমরা ঈমানদার, এই রোগটা তাদের মাঝে হয়। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুনাফিকি রোগ তাদের মাঝে হয় না, কারণ তারা তো নিজদেরকে কখনো ঈমানদার দাবিও করে না। তো যারা নিজদেরকে মোমেন দাবি করে তাদের মাঝে এই রোগ হওয়ার সম্ভাবনাও আছে। যার পকেটে টাকাই নাই, পকেট মার নিব কি, নেয়ার মতো কিছু নাই, ল্যাংটার নাই বাটফারের ভয়। যার গায়ের মাঝে কাপড়ই নাই, একবারে ল্যাংটা হাঁটে, এর পকেট থেকে গা থেকে কি নেবে, ডাকাত চোরের কোনো ভয় নাই। কিন্তু যার পকেটে টাকা আছে, চুরি হওয়ার ভয় আছে, যে বেঈমান সে তো এমনি কাফের, তো তার অন্তরে কিসের রোগ ঢুকবে? তার অন্তরে তো ঈমানই নাই, নষ্ট করবে কি? আমাদের যাদের ঈমান আছে তাদের নষ্ট হওয়ার ভয় আছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব তিনি আল্লাহর কাছে নেফাকি রোগ থেকে পরিত্রাণ চাইতেন, বলতেন আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, ও আল্লাহ আমার অন্তরে যেন মুনাফিকি রোগ না থাকে, তুমি পবিত্র করে দাও। আল্লাহ তাআলা যেহেতু বলছেন যারা ঈমানের দাবিদার তাদের মাঝে কারো কারো অন্তরে মুনাফিকি ঢুকবে। তো আজকের মাহফিলে আমরা যারা আছি আমরা তো সবাই মুমিন, আমরা তো এখানে হিন্দু বৌদ্ধ কেউ নাই। সুতরাং আমাদের অন্তরে মুনাফিকি ঢুকার সম্ভাবনা যেহেতু আছে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দরকার আছে না নাই? এখন নিজের নেফাক গুলো আমরা আজকে তালাশ করব, আদৌ অন্তরে রোগ ঢুকলো কিনা। যদি আমরা আজকে তালাশ করে পাই যে আমাদের অন্তর নেফাক ঢুকে গেছে, আমরা তাওবা ছাড়া বাড়ি যাব না। রাজি আছেন না নাই? এই মাহফিল গুলো হচ্ছে এমন মজলিস যেখানে আসলে অন্তর পরিষ্কার হয়। এটা জিকিরের মজলিস, এটা কোরআনের নসিহতের মজলিস, এটা তাওবার মজলিস, এটা ইস্তেগফারের মজলিস, ঠিক না? এখানে আসলে সুবহানাল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, ইন্না লিল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বলেন না? এ প্রতিটা জিকির। নবীজি মুহাম্মদ বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়ায় ময়লা মুক্ত কিছু হয় না, সব জায়গায় কম বেশি ময়লা লাগে। কাপড় পরিধান করুন, 3 দিন 5 দিন পরে ময়লা হবেই। একটা লোহা ফ্যাক্টরি থেকে কত তরতাজা সুন্দর বের হয়, রাস্তায় পালায় রাখলে 1 সপ্তাহ পরে জং পড়বেই। মহিলারা যে স্বর্ণ ইউজ করে 6 মাস 1 বছর পরে দেখবেন স্বর্ণের কালারও নষ্ট হয়েছে, এর মাঝে ময়লা পড়বেই। নবীজি মুহাম্মদ বলেন এই ময়লা সাফ করার জন্য সব জিনিসের ব্রাশ আছে, সব পরিষ্কার করার জন্য যন্ত্র আছে। এখন মানুষের কলবের মাঝেও তো ময়লা পড়ে, কলব পরিষ্কার তো ডিটারজেন্ট পাউডার দিয়ে হবে না, এটা তো অ্যাসিড দিয়ে জ্বালাইয়া স্বর্ণের মতো পরিষ্কার করা যায় না, এটা তো রেত দিয়ে টলা দিয়া লোহার মতো জং মুক্ত করা যায় না। তোমার কলবের ময়লা পরিষ্কার করতে যদি চাও, সিকালাতিল কুলুবি যিকরুল্লাহ, অন্তর পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। মাহফিলে আসলে অন্তর পরিষ্কার হবে।
দোফার কাছে আমরা যখন ময়লা কাপড় দেই, আরে ময়লা কাপড় ধোফা যদি ধুইয়া আয়রন করে আপনারে ফিরিয়ে দেয়, আপনি হাতে নিয়ে দেখেন যে আগের মতোই এখানে যে কলমের কালির দাগ লাগছিল 100% সেটা আছে। আপনার যে কাপড়ে ময়লা লাগছিল ওঠে নাই, আগের মতো আছে। আপনি দোফার কাছে গিয়ে কমপ্লেইন করবেন যে মিয়া তোমারে 20 টাকা দিলাম, তুমি কি ধুইলা? আমার 20 টাকায় লস। দোপার কাছে কাপড় দিলে ধোফা ধুইবে, ময়লা যাবে, এটাই তো নিয়ম। যদি না যায় 20 টাকা লসের অভিযোগ। মাহফিল আসছেন, অন্তরে যে ময়লা ছিল যাওয়ার সময় সে ময়লা, বুঝতে হবে আজকের 3 ঘন্টাই লস, ঠিক কিনা? আর যদি কিছু কমপক্ষে পবিত্র হয়, বোঝেন যে আমার অন্তরে তো রোগ ঢুকেছে। যে আয়াত পড়ছি এই আয়াত গত মাসে নাজিল হয়েছে না গত বছর না 1450 বছর আগে? নবী মুহাম্মাদের যুগে যদি এমন মানুষ থাকে যাদের অন্তরে রোগ ঢুকেছিল, আজকের যুগে এ জাতীয় মানুষ কমেছে না আরো বেড়েছে? আমরা আজকে নিফাক কি এ বিষয় জানবো ইনশাআল্লাহ। তাম পৃথিবীর মানুষগুলো 4 ভাগে বিভক্ত। এই 4 ভাগ থেকে আমরা একজন মুক্ত নই, প্রত্যেকেই আমরা এর ভিতরে আছি। 3 ভাগ জাহান্নামী, 1 ভাগ শুধু জান্নাতি। এই জাহান্নামী 3 ভাগের মাঝে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট, যারা জাহান্নামে সবার নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কয় মুনাফিকরা সবার নিচে, সবার নিচে। এখন 3 ভাগকে, প্রথম ভাগের নাম হলো কাফের, যাদেরকে আবার মুশরিক বলে। কাফের যে মুশরিক সে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, বলুন ও কাফেরেরা তোমরা যে মূর্তি পূজা করো আমি এটা করব না। যারা মূর্তি পূজা করে তাদেরকে কাফেরও বলে, মুশরিক। যারা কাফের, যারা মুশরিক, তারা জাহান্নামী। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। নিশ্চয় যারা কুফরি করেছে, যারা শিরিক করেছে, তারা জাহান্নামে যাবে। খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামে থাকবে। এক গ্রুপ শেষ। আরেক গ্রুপের নাম হলো মুলহিদ, যারা নাস্তিক, আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না। যেমন তসলিমা নাসরিন, নাম শুনছেন নি? কবির চৌধুরী, দাউদ হায়দার, আসিফ মহিউদ্দিন, সালমান রুশদি, এ জাতীয় কিছু লোক আছে যারা বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কেউ নাই, বলেন নাউজুবিল্লাহ। ব্যাককট, হতবাগা। আল্লাহর অস্তিত্ব যে স্বীকার করে না সে চরম মূর্খ, চরম মূর্খ। ওরা নাকি আল্লাহকে খুঁজে পায় না। আমরা তো পৃথিবীর যেদিকে তাকাই সব জায়গায় আল্লাহর অস্তিত্ব দেখতে পাই, কারণ আমরা বুঝি নিজে নিজে কিছুই হয় না, প্রত্যেকটার পিছনে কারিগর আছে না নাই? মাথার টুপি নিজে নিজে হয়েছে, পায়ের জুতা নিজে নিজে হয়েছে, হাতের ঘড়ি নিজে নিজে হয়, কম্পিউটার হয়, ল্যাপটপ হয়, এই মাইক নিজে নিজে হয়েছে, উপরে সামিয়ানা নিজে নিজে হয়েছে। আরে দোস্ত আমার, এই যে আমার পকেটে কলম আছে, এই কলমটারে কয় বল পয়েন্ট না? এই কলমের সামনে নিব আছে, নিবের আগাতে বল আছে। এই বলটা এত ছোট, মাঝে মাঝে এটা ধাক্কা লাগলে ফুইরা যায়, তখন আর আঁক আসে না। কোন জায়গায় পড়লো খুঁজে পাওয়া কঠিন, এত ছোট, খুব ছোট। প্রশ্ন করছি, জবাব দেন। ওই ছোট্ট বল নিজে নিজে হয়েছে না কারিগর আছে?
এত বড় আকাশ, এত বিশাল জমিন, এত বড় পাহাড় নিজে নিজে হয় নাই, এর পিছনে একজন বড় কারিগর আছে না নাই? তিনি কে? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ কোরআনে বলে বিশ্বাসীদের জন্য আমি এই জমিনের মাঝে অসংখ্য নিদর্শন রেখেছি, তারা এগুলো দেখলে বুঝবে আল্লাহ একজন আছে। ওরা নাকি আল্লাহরে খুঁজে পায় না, নাস্তিক। একজন আরবি কবি বলেন, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারাহ মান যাল্লাযী জাহহাযাহু বিকুওয়াতিন মুবতাকিরাহ যাকা হুয়াল্লাহুল্লাযী আন'উমুহু মুনহামিরা। তুমি আল্লাহকে খুঁজে পাও না, আমি পরামর্শ দিচ্ছি। কবি বলেন, আমি পরামর্শ দিচ্ছি। আয়নার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি নিজের চেহারার দিকে নজর করে প্রশ্ন করো, এর চক্ষু নরম, তার উপরে হাড্ডিটা শক্ত, ডানে হাড্ডি, বামে হাড্ডি, সামনে হাড্ডি, পিছনে হাড্ডি, চারিদিকে শক্ত হাড্ডি ছিদ্র করে নরম চোখ নিজে নিজে হলো নাকি একজন বসাইছে? নিজেরে প্রশ্ন করো, এ চোখ নরম চোখ হাড্ডির মাঝখানে কে বসালো? 3.5 হাত লম্বা মানুষ, যার ওজন মাত্র 1.5 মণ 2 মণ, সে 100 মণ ওজনের হাতির পিঠে বসে হাতিরে শাসন করে কেমনে? এই ছোট্ট মানুষের মগজ মাত্র 1 কেজির কম বেশি ওজন। এই মগজওয়ালা মানুষ মঙ্গল গ্রহে নবযান পাঠাইলো কেমনে? চাঁদের দেশে গেল কেমনে? গ্রহ থেকে গ্রহান্তরে স্ফটিক পাঠায় কেমনে? বিভিন্ন নবযান পাঠায় কেমনে? এই বিশাল শক্তিধর মগজ নিজে নিজে হলো নাকি কেউ বানাইলো? প্রশ্ন করো, তোমার বিবি কি বলবে নিজে নিজে হয় নাই, এর পিছনে একজন কারিগরের হাত আছে। প্রশ্ন হতে পারে, সে কারিগরকে দেখা যায় না কেন? উত্তর হলো, দোস্ত, সবকিছু কি দেখা যায়? সবকিছু দেখার ক্ষমতা কি আমাদের চোখের আছে? এই যে আজকের এখানে বসে আছেন, এখানে অক্সিজেন আছে না নেই? দেখছেন কোনোদিন অক্সিজেন দেখা যায়? আনসেন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। তো অক্সিজেন না দেখে মানলেন কেমনে? গোলাপ ফুল নাকের কাছে নেবেন, কি সুগন্ধ! ফুলের ভিতরে গন্ধ আছে না নাই? গন্ধ দেখা যায়। পাশে বসে মন খারাপ, কিরে দোস্ত, কই মাথা ব্যথা করছে, মাথা ব্যথা দেখা যায়। আর একজন কই পেটে ব্যথা দেখা যায়। আপনার বাবার দাদারে আপনি দেখছেন? তো আনসিন ইজ নাথিং বললে বাবার দাদারে দেখেন নাই, অস্বীকার করলে তো পূর্বপুরুষকে জারজ বলা লাগবে। সব দেখতে চান কেন? বিজ্ঞানীরা বলল যে অক্সিজেন আছে, আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করলাম। আমার রাসূল বলে আল্লাহ আছে, বিশ্বাস করতে অসুবিধা কোথায়? ইউমিনুনা বিল গায়ব, মুমিন হওয়ার জন্য অদৃশ্যে বিশ্বাস করা লাগে। সবকিছু দেখতে যাইয়েন না, আর দেখার ক্ষমতাও তো সবকিছুতে নাই। চোখের তো সীমাবদ্ধতা আছে। দেখলেই কি, কত কিছু দেখার পরও তো ঠিক দেখেন না, ভুল দেখেন। এই যে সূর্যের দিকে তাকান তো, 20, 30, 40, 50 বছর যার যা হায়াত বয়স, পুরাটা জীবন ভুল দেখছেন। চোখ বলছে সূর্য এত বড়, বিজ্ঞানীরা বলছে ভুল, সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তা আপনি দেখলেন কি, আর বিজ্ঞানী কয় কি? কুয়াকাটা সমুদ্রের পাড়ে দাঁড়ান, দেখবেন গুদুলি লগ্নে সূর্য ডুবা আর আখ্যান দিয়া আস্তে আস্তে করে সূর্য পানির দিকে ধেয়ে যায়। দেখবেন কিছুক্ষণ পর কিছুটা ডুবেছে, অর্ধেক ডুবেছে, 4 ভাগের 3 ভাগ ডুবেছে, তারপরে টুপ করে ডুবে গেল সূর্য। নিজের চোখেই দেখে আছেন সূর্য ডুবেছে। মোবাইলটা হাতে নেন, রিয়াদে দোস্ত আছে, সৌদি আরবে ফোন দেন, সূর্য ডুবছে নিরে, দোস্ত বলবে 3 ঘন্টা এখনো বাকি।
তা আপনি দেখলেন কি বেডা কয় কি? আপনি দেখলেন ডুবে গেল, দোস্ত কয় 3 ঘন্টা বাকি আছে। ওয়াকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, ডুবে নাই, ডুবে নাই। এই গ্রহ নক্ষত্র তারকা তার কক্ষপথে ভ্রমণ করছে। যারা নাস্তিক তারা জাহান্নামী। 2 গ্রুপ গেল। এখন রইল মুমিন, তৃতীয় গ্রুপ, চতুর্থ গ্রুপ আমাদের আলোচ্য বিষয়। যারা মুমিন তারা সবাই হবে জান্নাতি। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলে মুমিনরা সফল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে মরে, মরার সাথে সাথে জান্নাতে ঢুকে যায়। এই 3 গ্রুপ গেল। 1 গ্রুপ মুমিন, 2 গ্রুপ কাফের মুশরিক, 1 গ্রুপ নাস্তিক, আর 1 গ্রুপ তারা জাহান্নামী। এখন থাকলো চতুর্থ গ্রুপ, তার নাম মুনাফিক। তারাও জাহান্নামী, তবে তারা কাফের মুশরিকেরও নিচে। এই গ্রুপেই মুসলমানদের ভিতরে লোক বেশি। আজকের মাহফিলে এই গ্রুপের লোক আছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নাই, কিন্তু মুনাফিক থাকার সম্ভাবনা আছে না নাই? নেফাক হচ্ছে চিকন রোগ, যেটা কলবে ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ভিতরে পর্যন্ত মুনাফিক ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে কি সাহাবাদের জামাতের ভিতরে বসতো না? একসাথে নামাজ পড়তো না? যুদ্ধের মাঠে পর্যন্ত সে সাহাবীদের সাথে অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনই না লোকটা মুনাফিক, কারণ নেফাক থাকে কলবে। এখন কলবের খবর শুধু কে জানে? মনের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বদরের যুদ্ধের দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের যুদ্ধের দিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে যখন মিটিং করলেন, ওই মিটিং এর মাঝে আব্দুল্লাহ ইবনে উবাইকেও রাসূল পরামর্শ সবাই দাওয়াত দিছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর মিটিং এ বসছে, অথচ লোকটা বেঈমান, লোকটার অন্তরে ঈমান নাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সাথে নামাজ পড়তো। রাসূল যখন সালাম ফিরাইতেন, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পরে সালামের সাথে সাথে দাঁড়াইতো। এই মুসল্লিরা বসেন, রাসূল কিছু জরুরি কথা বলবেন। সে ঘোষকের ভূমিকা পালন করত, বুঝাইতো আমি একজন নেতা। রাসূলের যে কানে কানে কথা বলতো, মাঝে মাঝে অপ্রয়োজনীয় কথা, যেটা সবার সামনে বললো পারে, কানের কাছে বলে বুঝাইতো দেখো আমার কত গুরুত্ব রাসূলের কাছে। উনার মুখের কানের কাছে আমি মুখ নিয়ে কথা কই, আমারে মানা করে না। আল্লাহর নবী বড়ই লাজুক প্রকৃতির মানুষ ছিলেন, তাই তিনি কাউকে লজ্জা দিতে পছন্দ করতেন না। উনার সরলতার সুযোগ নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই নিজের ভিআইপি ভাব প্রকাশ করত। একজন সাহাবী ছিল, নাম ছিল হুযায়ফা। মদিনায় কারা কারা মুনাফিক ছিল রাসূলুল্লাহ তাদের সবার নাম উনার কাছে বলছে। হযরত ওমর ফারুক একদিন হুযায়ফা ইবনুল ইয়ামানকে জিজ্ঞাসা করে, হুযায়ফা, রাসূল তো মুনাফিকদের নাম বলে গেছে, সেখানে আমার নাম আছে নাকি? কারণ নিফাক এমন চিকন রোগ, এটা যে কারো অন্তরে থাকার সম্ভাবনা আছে। নবী ছাড়া কেউ নেফাক থেকে মুক্ত না। আপনার অন্তরেও থাকতে পারে, আমার অন্তরেও থাকতে পারে। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা কারা মুনাফিক তাদের কিছু আলামত বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের কিছু আলামত বলেছেন। এ নিয়ে আমি বই লিখছি। এই বইতে আমি মুনাফিকের 28টা আলামত লিখছি। এখন কিছু বলবো,
ওই যে বলছিলাম দোপার কাছে কাপড় দিলে ময়লা পরিষ্কার হলে বোঝা গেল কামে লাগছে, না হলে বৃথা। আমি কিছু আলামত বলবো এখান থেকে, যদি আপনি শোনেন আর আপনার কাছে মনে হয় এটা আপনার ভিতরেও আছে, তাওবা করার সুযোগ এখনো আছে না নাই? এটা পরিষ্কার করে বাড়িতে যাবেন। বাংলাদেশের লোকেরা মুনাফেকের আলামত নিয়ে যখন কথা আসে তখন তিনটা আলামত বেশি আলোচিত হয়, জানে। আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে। ইজা তুমেনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। এই তিনটা শুনলো। তা আমি তো লিখছি ২৮, বাকি রইল আরো ২৫। ওগুলোর আলোচনা সমাজে নাই বললেই চলে। অথচ প্রিয় ভাই, এই যে তিনটা জানছেন, এগুলো বড় নেফাক না, এগুলো হলো নেফাকে আমলি, ছোট নেফাক। এগুলাতে ইমান যায় না, কবিরা গুনাহ হয়। কিন্তু এমন কিছু নেফাক আছে যেগুলো অন্তরে গেলে ইমানই থাকে না, তাই ওদের অবস্থান হবে কাফেরদেরও নিচে। যেগুলো সবচেয়ে জটিল, ওই নেফাক নিয়ে সমাজে আলোচনা একেবারে নাই বললে চলে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, নেফাক রোগটা মাথায় হয় না হাতে হয় না কলবে হয়? বুঝছেন তো? কোথায় হয়? কলবে হয়। কলবের খবর কে জানে? তাহলে আমি যে ২৮টা লিখছি, বানাইয়া লেখার সুযোগ নাই, কারণ যেহেতু ওহী ছাড়া আল্লাহ যে জানে এটা তো বুঝারও কোনো সুযোগ নাই। রাসূল নিজে জানতো না ওহী আসার আগে যে আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, আর আমরা জানবো কেন? খুব জটিল বিষয়। এজন্য আমি বলবো দলিল দিয়ে দিয়ে আপনার ভিতরে থাকলে আজকে আপনি সাবধান হয়ে যাবেন। এই অবস্থায় মারা গেল, ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ কয় তোর জন্য কঠিন শাস্তি জাহান্নাম বানাইছি। যে আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফিক, তার ব্যাপারে সামান্য কথা বলে আমি ১-২ বলে শুরু করব। ওই আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে যখন, তখন রাসূলুল্লাহ জীবিত, তিনি মদিনার প্রেসিডেন্ট। তার ছেলের নামও ছিল আব্দুল্লাহ, সে ছিল আবার ভালো মুমিন। বাবা আব্দুল্লাহ মরছে, ছেলে আব্দুল্লাহ রাসূলের বাড়িতে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো আজকে মরে গেছে। ওনার আমল তো ভালো ছিল না, আপনি জানেন, আমিও জানি, ছেলেও জানতো তার বাপ মুনাফিক। রাসূল তো জানতেনি, পর ওহীর মাধ্যমে আল্লাহ জানাইয়া দিছে। তার ব্যাপারে সাহাবারাও জানতো, প্রথম দিকে জানতো না, আল্লাহ জানানোর পরে সবাই জেনে ফেলেছে। কিন্তু আমার তো বাবা, আপনার কাছে আসছি হুজুর, আপনি যদি একটু জানাজার নামাজের ইমামতি করতেন আমার মনটা প্রশান্ত হতো। মনে মনে ভাবে, জানাজার নামাজে মুদ্দার জন্য দোয়া আছে না নাই? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। মনে মনে ভাবে, রাসূল যদি ইমাম হয় তাহলে দোয়াটা তো রাসূলও পড়বে, আর রাসূল দোয়া করলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতেও পারেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করবেন। রহমাতুল লিল আলামিন সাথে সাথে রাজি হয়ে গেলেন, যাও ঠিক আছে। রওনা দিলেন, যাও তোমার বাবারে তুমি রেডি করো, গোসল দাও, কাফন পরাও, আমি আসছি। হযরত ওমর দেখা, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? সহিহ বুখারীতে সূরাতুত তাওবার তাফসীরে হযরত ওমর থেকে বর্ণিত হাদিস কিতাবুত তাফসীরে পাবেন। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? রাসূল জবাব দেয়, ওমর, আব্দুল্লাহ ইবনে উবাই তো মারা গেছে, তার জানাজার নামাজে ইমামতি করতে যাই। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তার মতো জালেমের আপনি নামাজ পড়াবেন না,
সে অমুক দিন এই কথা আপনারে বলছে, এত মেন্টাল কষ্ট আপনারে দিছে, এমন মানসিক যন্ত্রণা কোনো কাফেরও দেয় নাই। তার কিসের জানাজা আপনি যাইয়েন না। রহমাতুল্লিল আলামিন জবাব দে, ওমর কথা ঠিক, তবে আমি তাকে সব কষ্ট ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর বলেন, রাসূল যখন রওনা দিছে আমার এই কথা কইয়া, আমি পিছন দিয়া দইরা জামা টান মারলাম, হুজুর যাইয়েন না। এখনো যদি মনে পড়ে আমি রাসূলের জামা টেনে ধরেছি, অন্তর কেঁপে ওঠে, কোন সাহসে জামা ধরেছি। নবীজি বলে, ওমর আমার ছাড়ো, আমি যাব। ওমর বলে, রাসূল যাবেন, আপনারে ঠেকানোর ক্ষমতা আমার নাই, তবে আজকে তার জন্য যতই দোয়া করেন দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর ওহী নাজিল হয় আমার উপর, ফতোয়া তুমি কেমনে দাও, তুমি কেমনে জানো কবুল হবে না? ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা তাওবার আয়াত আপনার উপরে নাজিল হয়েছে, আপনি তো বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলে মুনাফিকদের জন্য যদি ৭০ বার ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না। ওমর রাসূলকে এই আয়াত তেলাওয়াত করে শোনায়। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, ওমর আমার আল্লাহ বলেছে ৭০ বার মাফ চাইলে মাফ করবে না। ফাজিদু লাহু, আমি আল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য ৭০ বারের বেশি মাফ চাইব। আল্লাহ তো আমারে মানা করে নাই যে মাফ চাইয়েন না, আল্লাহ তো নিষেধ করে নাই, বরং আল্লাহ বলছে ৭০ বার চাইলে ক্ষমা করবে না। তো আমি ৭০ বারের বেশি চাইব, আজিদুহু, এর চেয়ে বেশি চাইব। রহমাতুল্লিল আলামিন যিনি মুনাফিককে ক্ষমা করে, বিদায় আপনার মক্কা বিজয়ের দিন কাফেরদেরকে ক্ষমা করে দিছে, ঠিক না? বলছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নেব না, আজকে ক্ষমা করে দিলাম। আনতুমুত্তলাকা, ও কাফেররা তোমরা আমারে মারছো, আমার দাঁত ভাঙছো, আমার ৩ বছর জেলে রাখছো, আমার মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছো, আমি তোমাদেরকে আজকে ক্ষমা করে দিলাম। কাফেরদের ক্ষমা করে দেয়, মুশরিকদের ক্ষমা করে দেয়, মুনাফিককে ক্ষমা করে দেয়। রাসূলের সে চরিত্র আমরা হারিয়ে বসেছি, আমরা উম্মত দাবি করছি, ক্ষমা তো করি না, বরং উল্টা গত ১৫ বছরে জেল খাটাইছে, ঠিক না? বড় বড় হুজুরদেরকে পর্যন্ত। আল্লামা সাইদি আসলে কি রাজাকার ছিল? যুদ্ধ অপরাধী ছিল? উনি মানুষের বাড়িতে আগুন দিছে? হ্যাঁ, আচ্ছা আপনার বিবেক কি বন্ধক দিছেন? আল্লামা সাইদি দর্শন করছে, উনার মতো লোক দর্শন করতে পারে? কিন্তু যে মামলাগুলো দিছে প্রত্যেকটা মামলা এমন, দর্শনকারী, হত্যাকারী, অগ্নিসংযোগকারী। এই মামলায় সাক্ষী দিতে রাজি হয় নাই, না হওয়াতে একজন হিন্দু ভদ্রলোক সুকরঞ্জন বালি তাকে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে, কয়েক মাস তাকে পাওয়া যায় নাই, ইন্ডিয়া জেলখানায় ছিল। ও আমার দোস্ত, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা শিখাইছে, আর আমরা ক্ষমা তো করি না, উল্টা দোষ চাপাইয়া দেই। উম্মতকে দাবি করলে হবে না, নবী চরিত্র অর্জন করা লাগবে। একজন কিন্তু আছে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল তোমাকে ভোগ করতে হবে। জুলুম পাইলে জামাইও জালেম হয়ে যায়। পয়সাওয়ালা হলে প্রতিবেশী গরিব, ওই প্রতিবেশীর উপর জুলুম করে এমন প্রতিবেশী আছে না নাই? মনে রাখবেন, জালেমের সাথে আল্লাহ তাআলা ঠিক একই রেজাল্ট দেন, সে যা করেছে আল্লাহ সেটা ফিরিয়ে দেয়। আল্লাহর হাবিব রওনা দিলেন, চলে গেলেন, ওমরের কথা শুনলেন না। জানাজার নামাজ হয়ে গেল। জানাজা শেষ করার পর আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবারে এখনই তো কবরে রাখবো,
আপনার গায়ের একটা জামা যদি দিতেন, উনার লাশটারে আপনার জামা দিয়া পেঁচাইয়া কবরে রাখতাম, হতে পারে জামার ওসিলায় কবর আযাব বন্ধ থাকবে। মদিনার প্রেসিডেন্ট রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের একটা জামা খুলে দিয়ে দিলেন, নেও। রাসূলুল্লাহর জামার ভিতরে তাকে পেছানো হলো। কবরে রাখার আগে প্রিয় নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইর মাথাটাকে রানের উপরে তুললেন, মুখ থেকে থুতু বের করে লালা বের করে তার গলার মাঝে কপালের মাঝে লেপটে দিলেন, মেখে দিলেন। রাসূলের পবিত্র থুতুর উসিলায় যদি কবর আযাব বন্ধ থাকে। রাসূলুল্লাহর জানাজার নামাজের ইমামতি হলো, রাসূলুল্লাহর গায়ের জামার ভিতরে তাকে পেছানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালা তার কপালে গালে লাগানো হলো। এবার কবরে রেখে মাটি সমান করে দেয়া হলো। জিবরিল আমিন হাজির, সূরা তাওবার আরেকটা আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাজিল করছে, ও নবী, ওদের কবরের পাশে আর আসবেন না, জানাজার নামাজও পড়বেন না, যতই দোয়া করেন আমি আল্লাহ কবুল করব না। ইন্নাহুম কাফারু বিল্লাহ, কারণ তারা তো কাফের, অন্তরের মাঝে কি নাই? ঈমানই নাই। তার কলবে ঢুইকা নেফাক, তার অন্তরটা শেষ করে দিছে। এখন আমাদের অন্তরে নেফাক আছে কিনা আমরা জানবো কিভাবে? এক নাম্বার বদগুণ, মুনাফিকের প্রথম স্বভাব, তারা হয় দুদিল বান্দা। ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। তারা মাহফিলও যায়, আবার গানের মজলিসও যায়। তারা এমন নেতা, যেই নেতা মাহফিল 50,000 দেয়, মমতাজের গানেও 1,00,000 টাকা দেয়। দুই দিক সমান তালে ঠিকই রাখে, সবার সাথে তাল মিলাইয়া যে চলে, তার অন্তরে নেফাক ঢুকে গেছে। গত 15 বছর যারা দেশ চালাইছে, দেখেন তারা শেষ পর্যন্ত ইসলামকে কেমনে জবাই করতে চাইছে। শিক্ষার সিলেবাসে দেখেন কেমনে তারা কুফর সাপ্লাই দিছে। বাংলাদেশে 560টা মডেল মসজিদ বানাইছে। আপনাদের এই থানায় বানাইছিনি? না বানাইলে বানানো হবে। বানাইছিনি? কাজ চলছে, চলমান। দেখেন লক্ষ্য করে মসজিদ বানাইছে। মসজিদ বানানোটা দেখে আমরা বাংলাদেশের মুসলমান ভাবছি, আরে তারা তো ইসলামের পক্ষের লোক, এবং তারা আগামী নির্বাচনে মডেল মসজিদগুলো সব শেষ করে ফেলতো। আগামী 3-4 বছর শেষ করে সামনের নির্বাচনে বলতো, দেখেন আমরা ইসলামের পক্ষের লোক। এত মসজিদ বানাইছি যেটা বাংলাদেশে আগেকার কোনো গভর্নমেন্ট বানায় নাই। আমরা মুসলমানরা বলতাম, কথা তো ঠিক, ওদেরকে আবার ক্ষমতায় রাখো, তারা ইসলামের পক্ষের লোক। এই হলো আমাদের সাথে হাত দেয়া। এবার বাম হাতটা ইন্ডিয়ার দিকে দিছে, দিয়া মাদ্রাসার বইয়ের উপরে দোতারার ছবি, সেতারার ছবি, হাফ প্যান্টওয়ালা মাইয়ার ছবি ঢুকাইয়া মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দিরের ছবি ঢুকাই দিছে। আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না? 6-7-এ পড়ে যে বাচ্চারা, তাদের বইতে দেখবেন মাদ্রাসার বইয়ের এখানে দোতারার ছবি, সেতারার ছবি, হারমোনিয়ামের ছবি। মাদ্রাসার বইয়ের বাইন্ডিংস উপরে দেখবেন যে হাফ প্যান্ট পরা মাইয়ার ছবি। মাদ্রাসার বইয়ের ভিতরে আছে মন্দিরের ছবি। ইন্ডিয়াকে বুঝাচ্ছে, আমাদের বুঝাইছে 560 মডেল মসজিদ, ওদেরকে বুঝাইছে দেখেন মাদ্রাসার ভিতরে মন্দির ঢুকাইছি, আগামীবার মূর্তি ঢুকাম। তো আমাদেরকে ক্ষমতায় রাখলে আপনাদের হিন্দুত্ববাদ বাংলাদেশে সাপ্লাই দেব। যারা দুই দিক ম্যানেজ করে তারা হলো মুনাফিক।
ও দোস্ত, দুই দিক মনে কখনো ম্যানেজ করতে যাবেন না। আল্লাহকে খুশি করলে শয়তান বেজার হবেই, ঠিক কি না? আল্লাহ খুশি শয়তানও খুশি, এটা হয় নাকি? আল্লাহকে খুশি করতে গেলে শয়তান বেজার হবেই। মাদ্রাসায় যেহেতু এসেছেন, মাহফিলে যেহেতু এসেছেন, আপনি আর কোনোদিন মন্দিরে ঢুকবেন না, সিনেমা হলে ঢুকবেন না। আপনি মাহফিলের সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি হয়ে গেছেন। আপনার মতো লোক গানের অনুষ্ঠানে আর কোনোদিন মেহমান হতে পারেন না। দেখবেন এলাকার কিছু নেতা আছে, দুই জায়গায় যায়। এখানে যখন আসবে টুপি মাথা দিয়ে আসবে, পাঞ্জাবি গায়ে দিয়ে আসবে, এসে মাইক হাতে নিয়ে বলবে যে আরে মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ আরো বড় মাহফিল করবেন, আমরা আসি না, ধরেন 1 লাখ দিয়ে গেলাম, আপনারা মারহাবা জিন্দাবাদ দিলেন। কয়দিন পরে মমতাজ বেগম আসবে, মমতাজ বেগমের ওখানে যাবে, গিয়ে আবার বলবে যে এই যুবকেরা, বাঙালি সংস্কৃতি ভোলা যাবে না, ধরে রাখতে হবে। ধরো 2 লাখ দিলাম, ওখানেও তারা জিন্দাবাদ দিল। উনাকে প্রশ্ন করবেন যে স্যার, গত সপ্তাহে আপনি মাহফিলে গেলেন, এই সপ্তাহে আপনি এখানে আসলেন, ব্যাপারটা কি? বলবে মিয়া 2 জায়গায় আমার ভোটার আছে। উনার চিন্তা হলো ভোট, উনার চিন্তা দুজিক ম্যানেজ করে নির্বাচনে জিতা, ঠিক কিনা? এখানে আছে হুজুর ভোটার, তাই তাদেরকে মাহফিলে গেলাম, ওরা খুশি। ওখানে আছে আবার কিছু বেনামাজি ভোটার, ওখানে গেলে ওরা খুশি। 2 দিক যারা ম্যানেজ করে, আল্লাহ কোরআনে বলেন তারা হলো মুনাফিক। আলহামদুলিল্লাহ, যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী রাজনীতি করে, এমন কোন আলেমকে আইয়ুব বাচ্চুর কনসার্টে মমতাজ বেগমের গানে প্রধান অতিথি বানাইলে কিয়ামত পর্যন্ত নিতে পারবে? গলায় গামছা লাগায়া টানলে যাবে? ওখানে কি ওর ভোটার নাই? আছে। ওখানে ওর এলাকার ভোটাররাই আয়োজন করছে, তারাই তো ইয়াংরা আছে, যুবকেরা আছে। সে সেখানে যায় না, সে আল্লাহর উপর এমন ভরসা করেছে, ভালো মানুষ ভোট দিলে পাস করব, না হয় এমন পাশের প্রয়োজন আমার নাই। একই পকেট থেকে মাহফিলও চাঁদা দেবেন, ওই পকেট থেকে আবার গানে চাঁদা দেবেন, এটা মুনাফিকি। দুদিল হওয়া যাবে না, একমুখী হওয়া লাগবে। দুদিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোশ। দিন থাকিতে ফিরে আসো, ছেড়ে দাও ভণ্ডামি। অনেক ভণ্ডামি আমরা করি, অন্তরে যাহা আছে মুখে তাহা বলি না। মুখে যাহা আছে, মুখে যাহা বলি, অন্তরে তাহা লালন করি না। কথা কাজে মিল নাই, এমন লোককে মুনাফিক বলে, ঠিক কি না? এই জন্য যাহা মুখে বলিবেন, বাস্তবে তাহাই করিবেন, যাহা করিবেন তাহাই বলিবেন। যাহা বলি তাহা করি না, আবার যাহা করি তাহা বলি না। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আল্লাহকে মুনাফিক চিনতে চাও, তাদের দিকে তাকাও যাদের কথা কাজের মাঝে মিল নাই। আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আমাদেরকে শোনালেন মুনাফিকের আলামত। এবার আল্লাহ থেকে শুনুন আরেকটি। ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবীজি, যখনই কোরআনের কোন আয়াত নাজিল হবে আর সেই আয়াতের মাঝে জিহাদের কথা থাকবে, জিহাদের কথা শুনে আপনার সামনে বসা লোকগুলোর মাঝে তাকায়া দেখবেন যাদের চেহারা কালো হয়ে গেছে, জিহাদ ভালো লাগে না, তারাই হলো মুনাফিক। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খুঁজতো এমন কিছু লোক আছে না নাই? জিহাদের ওয়াজ করে মামলা খাইছে এমন আলেম আছে না নাই? জিহাদের কথা বললে জেলে নিয়ে যেত আগের জালেমেরা, শুধু জিহাদি বই পাইছে বইলা মামলা দিত, ঠিক কিনা? আরে দীর্ঘদিন পর্যন্ত জিহাদের পক্ষে কথা বলাই দুষ্কর ছিল, বললে জঙ্গি 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 জঙ্গি। আপনারা বলুন তো, জিহাদ এবং জঙ্গিবাদ কি এক জিনিস?
মাশাআল্লাহ, জোরে বলেন। জেহাদ আর জঙ্গিবাদ এক? জঙ্গিবাদ মানে সন্ত্রাসবাদ, জেহাদ মানে অন্যায়ের প্রতিরোধ করা, ঠিক কিনা? দুটা দু জিনিস, দুটা এক না। নিরীহ মানুষকে হামলা করা এটা হলো সন্ত্রাস, এটা হলো জঙ্গিবাদ। সিনেমা হলে হঠাৎ বোমা মেরে দেবেন, আদালতে বোমা মারবেন, বিচারক মরে যাবে। 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে শায়েখ আব্দুর রহমান। কোন কারণে ফুটাইছে? কারণ আমরা জানি না। এইভাবে নিরীহ মানুষ মারার নাম হলো জঙ্গিবাদ, এটা হলো সন্ত্রাসবাদ। ইসলামের জেহাদ তো এটা না। ইসলামের জেহাদ হবে মুখ দিয়ে কথা বলে প্রতিরোধ, জেহাদ হবে কলম দিয়ে লিখে প্রতিরোধ, জেহাদ হবে প্রয়োজনে হাতে তলোয়ার নিয়ে অন্যায় প্রতিরোধ। শুধুমাত্র মুখে আপনার বোমা ফুটানোর নাম জেহাদ না। জেহাদ শুরু হয় মুখ দিয়া, শেষ হয় তলোয়ার দিয়া। অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। অন্যায় প্রতিরোধ করার নাম হলো ইসলামে জেহাদ। রাসূল জেহাদ করে নাই? সাহাবারা করে নাই? তো জেহাদকে জঙ্গিবাদ কারা বানাইলো? এই মুনাফিকগুলো। এই মুনাফিকগুলো 15টা বছর তারা চাইছিল জেহাদকে শেষ করে দেয়া। কারণ জেহাদকে যদি শেষ করে দেয়া যায় তাহলে দেদারসে অন্যায় করা যায়। আমার বন্ধু, জেহাদের কথা শুনলে মন খারাপ হয়, জেহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ পায়, জেহাদ ভালো লাগে না। জেহাদের পক্ষে জীবনে একদিনও ওয়াজ করে নাই এমন পীর সাহেব আছে না নাই? জেহাদের পক্ষে একদিনও ওয়াজ করে নাই এমন খতিব ইমাম আছে না নাই? অথচ কোরআনের মাঝে জেহাদের প্রসঙ্গে আয়াতের সংখ্যা হলো 500। নামাজের আয়াত আছে 82টার মতো, যাকাতের আয়াত আছে 70টার একটু বেশি, হজের আয়াত আছে মাত্র 5-6টা, রোজার আয়াত আছে মাত্র 5-6টা। রাসূল জীবনে হজ করেছেন মাত্র একবার। আর জেহাদের আয়াত ডিরেক্ট ইনডিরেক্ট মিলে 500। রাসূল জেহাদের মাঠে তলোয়ার নিয়ে সেনাপতি হয়েছেন 27। হজ করছেন কয়বার? সেনাপতি হয়েছেন কয়বার? তো হজের ওয়াজ করলা, জেহাদের ওয়াজ কই? হজের ওয়াজ করে না এমন খতিব আপনি একজনও পাবেন না, এমন ইমাম পাবেন না। সব ইমামই বছরে একবার হজের মাসে হজের ওয়াজ করে। তো রাসূল হজ একবার করলো, এই ওয়াজ যদি করো 27 বার সেনাপতি হয়ে যুদ্ধের মাঠে তলোয়ার হাতে নিল, ওই ওয়াজ কেন করো না? এতে বোঝা যায় তুমিও জেহাদ পছন্দ করো না। জেহাদের কথা শুনলে যাদের শরীর টকবক করে, রাসূল যদি আজকেও জীবিত থাকতেন এরাই সৌভাগ্যবান সাহাবী হতো যারা যুদ্ধের মাঠে ঝাঁপায়া পড়েছে। রাসূলুল্লাহ সাহাবী সংখ্যা 1.25 লাখের মতো। আপনি একজন সাহাবীর নাম বলতে পারবেন না যিনি যুদ্ধে যায় নাই, সক্ষম ছিল যুদ্ধে যায় নাই, একজনও নাই। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়লাম, উনার জীবনী আপনারাও পড়বেন, পড়ে দেখবেন যে উনিও যুদ্ধের মাঠে হযরত ওমরের সময় গাজওয়ায়ে কাদিসিয়াতে শাহাদাত বরণ করেছে। অন্ধ মিয়া যুদ্ধের মাঠে চলে গেছে। রাসূলুল্লাহর আপন ফুপি মহিলা মানুষ সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বারের যুদ্ধে গেছে এবং যুদ্ধের মাঠে এক ইহুদিকে নিজ হাতে হত্যা করছে। রাসূলুল্লাহর নিজের মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে গেছে। ওই দুইজন ছোট সাহাবী বদরের দিন গেছে। যারা আবু জাহেলকে মারছিল তারা সাইজে ছিল ছোট, বয়স ছিল কম। রাসূল বলছে তোমাদের এবার নেব না। হযরত মুআজ, হযরত মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরে দুই ভাই এমন ভাবে প্রতিযোগিতা করতেছে, একজন আর একজনের সামনে যাইয়া পায়ের উপর নখের উপর ভর দিয়া দাঁড়ায় এক, হুজুর আমি এসছে সিনিয়র, বড় আমারে নেন। ও ওরছে ধাক্কা দিয়া সরে, এক হুজুর আমি সিনিয়র আমারে নেন। আগ্রহ দেখে আমার রাসূল কয় চলো দুইজনে চলো। জিহাদ ছিল সাহাবাদের কাছে বড় লোভের জিনিস।
বড় আকর্ষণের জিনিস। আর আপনার কাছে জেহাদের কথা শুনলে মজা লাগে না। আজকের এই মাহফিলও কিন্তু এমন আল্লাহর কিছু বান্দা আছে জিহাদের কথা শুনলে পাগলের মতো হয়ে যায়, মিছিল করতে মন চায়। আবার এমনও আছে মনটা একটু কেমন। قال رسول الله صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। নবী মুহাম্মদ বলে গেছেন 1400 বছর 1450 বছর আগে, যে জিহাদ করে নাই এবং জিহাদে যাওয়ার জন্য নিজের মন প্রস্তুত করে নাই, ওই লোকটা মুনাফিকের উপর মরবে। আজকে সাবজেক্ট তো মুনাফিকি নাকি মিলান নেফাকি আছে। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে কিয়ামতের আগে, এই খবর তো জানেন নাকি? এ ওয়াজ শুনছেন না? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম নামার পরে জিহাদ করবেন কার সাথে? দাজ্জাল। কার সাথে? দাজ্জাল যখন জমিনে এসে বিশৃঙ্খলা তৈরি করবে, মানুষকে কাফের বানাবে, দাজ্জালকে প্রতিরোধ করার জন্য আসমান থেকে আল্লাহ ঈসা নবীকে পাঠাবে। এর আগে ইমাম মাহদীকে 40 বছর আগে আল্লাহ পাঠায়া রাখবে। ইমাম মাহদী ঈসা নবীর জন্য অপেক্ষা করবেন। দামেস্কের মসজিদে ফেরেশতার কাঁধে ভর দিয়ে নবী ঈসা চতুর্থ আকাশ থেকে নামবে। দেরি নাই, ইমাম মাহদী ঈসা নবী মিলে দাজ্জালকে খুঁজতে শুরু করবে। বাবে লুত নামক জায়গায় হত্যা করবে। নবী ঈসার সাথে একদল আল্লাহর বান্দা জিহাদের জন্য প্রস্তুতি নিয়ে থাকবে, আহ্বান জানাবে আর দৌড় মারবে। ঈসা নবী আসবেন, আগ থেকে মুজাহিদরা রেডি। এখন আপনারা যারা জীবনে জিহাদের চিন্তাই করেন নাই, ডাকলে আপনি তো বাড়ি বইয়া থাকবেন। আর আলহামদুলিল্লাহ, আমরা যারা জিহাদের স্বপ্ন দেখি, আমরা জিহাদের ওয়াজ করি এবং জিহাদের মাঠে গিয়ে শাহাদাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, গাজওয়ায়ে হিন্দের জন্য অপেক্ষা করছি। আমরা যারা শাহাদাতকে আল্লাহর নিয়ামত মনে করি, ঈসা নবী ডাক দিলে আমরা তো বউকেও জানাবো না, দৌড় মেরে চলে যাব। রাস্তা থেকে শুনলে সেখান থেকে চলে যাব। সুযোগ হলে মোবাইলে জানাবো আল্লাহ হাফিজ, অথবা মোবাইল ফেলে দিয়ে দৌড় মারব। তাহলে আপনারা যারা জিহাদের কথা শুনলে ভালো লাগে না, জিহাদকে কেমন কেমন লাগে, ঈসা নবীর দলে যোগ দেওয়ার সুযোগ আপনার মিলবে না। ঈসা আলাইহিস সালাম কবে আসে, দিনক্ষণ কি ঘোষণা হয়েছে নাকি? আগামী বছরও আসার সম্ভাবনা আছে, পরের বছরও আছে, দেখেও যেতে পারেন, নাও দেখতে পারেন। কিন্তু জজবা লালন করেন, তাহলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। মুনাফিকদের আরেকটি বড় আলামত, এই আয়াতে আল্লাহ বলছেন, ও নবী, আপনার সামনে যারা বসে আছে সবাই কিন্তু মুমিন না। এই দলের ভিতর আব্দুল্লাহ ইবনে উবাইর লোক, যখন তাদের কাছে আপনি বলবেন আসো আল্লাহর নাজিল করা কোরআনের দিকে, আসো আমার বলা সুন্নাহর দিকে, লিয়াহকুমা বাইনাহুম, এ কোরআন এবং হাদিস দিয়া আমি সমাজ চালাতে চাই, দেশ চালাতে চাই। এই দাওয়াত আপনি যখন দেবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যারা মুনাফিক দেখবেন কোরআন দিয়ে দেশ চালানোর দাওয়াতে তারা সাড়া দেবে না। আপনাদের কাছে আমি এবার এই আয়াতের সামনে রেখে প্রশ্ন করব, বাংলাদেশ 53 বছর কি কোরআন দিয়ে চলছে? কোরআন দিয়ে দেশ চলা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ যখন মদিনা চালাইছেন মন মতো না কোরআন মতো? এখন বাংলাদেশ যদি কোরআন দিয়ে চালানোর দাওয়াত আসে, আপনারা সাড়া দেবেন কিনা? যদি না দেন আপনি মুনাফিক, যদি না দেন আপনি মুনাফিক। কোরআন শাসিত হতে আসে নাই, শাসন করতে এসেছে। ইসলাম পরাজিত হতে আসে নাই, বিজয়ী হতে এসেছে। এই যে নবী মুহাম্মদ কি ইসলামকে পরাজিত রেখে মারা গেছে না বিজয়ী করছে? আজকের 53 বছরে বাংলাদেশ ইসলাম পরাজিত না বিজয়ী? ইসলাম দিয়ে সমাজ চলে?
সচিবালয় চলে, গণভবন বঙ্গভবন চলে, আদালতে একটা রায় ইসলাম দিয়ে হয়। আমার রাসূল তো বলেছেন যে আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত। হযরত ওমর তো তার ছেলে আবু শামা মদ খেয়েছে, ৮০ বেত নিজ হাতে দিয়েছে। জেনা করলে পাথর মেরে হত্যা করা হতো, বিবাহিত অবিবাহিত ১০০ বেত লাগানো হতো। আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর কোরআন দিয়ে ৩০টা বছর বিশ্বকে চালাইছে। রাসূলের সাহাবার সংখ্যা মাত্র ১৬ লাখ। রাসূলুল্লাহ নবুয়তের জিন্দিগি মাত্র ২৩ বছর। ২৩ বছরের জিন্দিগিতে ১৬ লাখ সাহাবী নিয়া যদি অর্ধ দুনিয়াতে ইসলাম কায়েম করতে পারে, আমরা তো ১৮ কোটি। সময় চলে গেল বাংলাদেশের ৫৩ বছর, আমরা তো একটা ইউনিয়নে এখনো কোরআনের আইন কায়েম করতে পারি নাই। আল্লাহর সামনে হাজির হতে ভয় লাগবে না? লজ্জা লাগবে না? ঈমান নিয়ে মরতে চাইলে নেফাকের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আজ থেকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, মানুষের বানানো আইনের পক্ষে আর থাকবেন না, কোরআনের আইনের পক্ষে থাকবেন। রাজি আছেন না নাই? না হয় কিন্তু আপনার কলবে নিফাক, কলবে নিফাক, কলবে নিফাক। প্রিয় ভাইয়েরা, ডক্টর কামাল হোসেন লিখেছে বাংলাদেশের সংবিধান। 71-এ দেশ স্বাধীন হলো, 72-তে সংবিধান লিখা হলো। সংবিধানটা যখন 72-তে লিখা হয়, চোর ধরে হাত কাটা এমন একটা আইন আল্লাহর কোরআনে আছে, এটা কি ডক্টর কামাল হোসেন জানে না? আচ্ছা, এই আইনটা কি ঢুকাইতে পারতো না? ঢুকাইছে? ঢুকাইছে? কেন ঢুকাইলো না? কারণ তারা জানে যারা নেতা হবে অধিকাংশই তারা পেটের স্বার্থে হবে। বাংলাদেশ ইসলামী রাজনীতি ছাড়া যত রাজনীতিবিদ আছে প্রত্যেকে পেটের ধান্দায় করে। আচ্ছা, নির্বাচনের সময় যখন আপনি দেখবেন যে এক একজন এমপি ২ কোটি, ৫ কোটি, ১০ কোটি খরচ করে। আচ্ছা, এই টাকা খরচ করে এমপি হওয়ার পরে এই টাকা পাবে কোথায়? কথা বোঝেন নাই? যে ৫ কোটি টাকা যে বেটা খরচ করবে, এমপির বেতন কত? আপনারা খবর নেন, গুগলে সার্চ দেন যে বাংলাদেশে এমপিদের বেতন কত, দেখবেন যে ১.৫ লাখ টাকা থেকে ১.৫ লাখ টাকার ভিতরে। তো যদি ১.৫ লাখ টাকার ভিতরে একজন এমপির বেতন হয়, তাহলে ১.৫ লাখ না, আমার ২ লাখ ধরলাম, ২ লাখ যদি ধরি তাহলে এক বছরে কত হবে? ২৪ লাখ, ২৫ লাখ ধরেন। তো ২৫ লাখ যদি হয় ৫ বছরে কত হবে? ১,২৫ লাখ, ১.৫ কোটি টাকা। তো খরচ যে করছে ৫ কোটি, বাকি টাকার কি হবে? কথা ঝামেলা আছে না? কিন্তু যিনি খরচ করে তিনি জানে যে পুঁজি খাটাইলাম মাত্র, ঠিক না? এই জন্যই তারা আইন বানাইছে, চোর ধরে হাত কাটার আইন বানায় নাই। তারা বলছে চোর ধরে জেলে দাও, আর মনে মনে ভাবে জেলে দিলে অসুবিধা কি, কামামো হাজার হাজার কোটি, আবার প্রশাসন কিনতে টাকা লাগে, কিনে বাইরে যাব। টাকা দিলে কি আমাদের দেশে রায় পরিবর্তন হয় না? ম্যাজিস্ট্রেট কিনা যায় না? তো যেই কয়দিন কেনা যাবে না ওই কয়দিন জেলে থাকবো, কোটি কোটি টাকা আছে, শ্বশুর বাড়ির আদর পাবো। জেলখানায় হরিণের মাংস দিয়েও ভাত খাওয়া যায় যদি টাকা থাকে। জেলখানা নিজের বউ নিয়ে রাত কাটানো যায়, পয়সা থাকলে নিজের বউ জেলখানায় যাবে, রাত কাটায় আবার বাড়ি চলে আসবে। আমাদের দেশের একজন ভিআইপি বন্দী, নাম আমি বললাম না, উনি ভিআইপি বন্দী, জেলে থাকা অবস্থায় নিজের বউয়ের বাচ্চা হয়েছে, অবৈধ নয়, নিজেরই বাচ্চা। আমার দোস্ত, আপনারা এলাকার লোকের কথা কোন, আমি কিতা করতাম, আমি অন্য এলাকার কথাও জানি, যে বাচ্চা হয়েছে জেলখানায় থাকা অবস্থায় এবং জেল চলছে তার অনেক দিন। এতে বোঝা যায় যে পয়সা হলে বউ জেলখানায় যায়, হরিণের মাংস যায়, তারা বুঝে বের হয়ে আবার নেতা হয়ে যাব। কিন্তু চোর ধরে হাত কাটার আইন যদি চলে, হাত কাটলে হাত পাবো কই? আমার প্রিয় ভাই শুনুন, চোর ধরে হাত কাটা, ডাকাত ধরে শুলে দেয়া, জেনা করলে পাথর মারা, মদ পান করলে ৮০ বেত দেয়া, এগুলো হুজুরদের হালকা ওয়াজ নাকি আল্লাহর আইন? তো আল্লাহর আইন যে ৫৩ বছরে মোটেও মানলেন না, আল্লাহর কাছে বুঝি জবাব দেয়া লাগবে না?
এই জবাবের ভয়ে তো আমরা কথা বলি। আজকের এই মাহফিলে কিছুক্ষণ ওয়াজ করে চলে গেলাম, আপনারাও আমার সাথে জিন্দাবাদ দিলেন, কাল কি ইসলাম কায়েম হবে? এত সোজা? অনেক দূর, লম্বা রাস্তা। কিন্তু বলি কেন, আপনাদেরকে কেন বলছি যে আজ থেকে সিদ্ধান্ত নেন যে আল্লাহর আইনের পক্ষে। একটা মাত্র কারণ, বিজয় কবে আসবে জানি না, সেটা 20 বছর পরে, 50 বছর পরে না, 100 বছর পরে না, ঈসা নবী আসলে হবে জানি না, কিন্তু আমার মৃত্যু তো কালকেও হতে পারে। আমি ঈমানের উপরে মরতে চাই, ঠিক না? আমি আমার রবকে বলবো, রব এই কলবে মুনাফিকি জায়গা দেই নাই। যাদেরকে আল্লাহর আইনের দিকে ডাকলে টাটা বাই বাই করে চলে যাবে, আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। বরং তোমার আল্লাহর আইন, আল্লাহ তোমার আইনের দিকে ডাকছে, আমি লাব্বাইক বলে দৌড় মারছি, ঠিক কি না? আর আমি একা তো চেষ্টা করছি, আল্লাহ আমি একা চেষ্টা করছি, আমলনামা দেখো। আচ্ছা, আমরা যে কথাগুলো বলি, কথাগুলো কি রেকর্ড হয় না? হয় না? সেদিন তো এগুলো বাঁচবে, সেগুলো বাঁচবে। আমাদের রব সেদিন দেখবে যা তার আইনের পক্ষে কথা বলেছি, কত মাহফিলে, কত জায়গায়, সব জায়গায় বলেছি। এরকম যদি এই দেশের আলেমরা বলতে শুরু করে দেয়, পীরেরা বলে, খতিবরা বলে, বক্তারা বলে, আপনারা যেভাবে আজকে আমার সাথে একমত হয়েছেন এরকম একমত হয়ে যায়, 92% মুসলমানের দেশে এত লোক লাগে না, 51% একমত হলে আল্লাহর দ্বীনের বিজয় কোনো জালেম ঠেকাতে পারবে না, কোনো জালেম ঠেকাতে পারবে না। ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখছি, সেটা হবে, হয়তো অচিরেই হবে ইনশাআল্লাহ। অগাস্টের বিপ্লব তো আমরা এতটা আশা করি নাই। কে করাইছে? আল্লাহ চাইলে সব পারে। শাহজালালের বাংলা, শাহ মাকদুমের বাংলা, আল্লাহ যখন দেখেছেন যে গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করার জন্য তলোয়ার হাতে নিয়ে শাহজালাল এসেছিলেন, সেই মূর্তির বাংলাকে মসজিদের বাংলায় তিনি রূপান্তরিত করেছিলেন। সে বাংলাদেশে 15 বছরে অসংখ্য মূর্তি আবার বানানো হয়েছে, ঠিক না? ভাস্কর্যের নামে শুধু নেতাদের মূর্তি, 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 মূর্তি। আপনারা ভিডিওতে দেখেছেন যে আমাদের বঙ্গবন্ধুর মূর্তি বানায়া গলায় ফুলের মালা দিয়া লাইন ধরে এরকম করতেছে। স্কুলের পোলাপান দেখছেন কিনা জানি না, স্কুলের মাঝে মূর্তি বানায়া এরকম করতেছে। এটা কি মূর্তি পূজা নয়? এটা কি মূর্তি পূজা নয়? তারা এই দেশে মূর্তি পূজা ঢুকাই দিচ্ছিল। ভাস্কর্যের নামে তারা বিশাল এত বড় বড় মূর্তি বানাইছে, এক একটা 5 মণ 6 মণ ওজন পিতল দিয়ে বানাইছে। কিন্তু আল্লাহ এই জমিনের দিকে তাকিয়ে দেখেন যে না, এই জমিনটাকে এইভাবে মূর্তি দিয়ে ভরপুর করতে দেয়া যায় না। তাই আবাবিলের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রাস্তায় নামায়া দিলেন। এমন বিপ্লব হলো, সে মূর্তির গলায় রশি লাগিয়ে মাটিতে শুইয়ে দেওয়া হলো, মাথার মাঝে উঠে প্রস্রাব করে দেওয়া হলো।